সবাইকে স্বাগত জানাই। প্রিপারেশন এসপি একাডেমি তোমাদের প্রস্তুতির জন্য প্রত্যেক দিন একটি করে নতুন টপিক নিয়ে আসবে এবং সেগুলো তোমরা জানো পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো মূলত আমরা দিশা খুঁজে পাই না যে এই কোশ্চেনের উত্তর কি হবে। কারণ বর্তমান সিনারিওর উপর ভিত্তি করে কিছু কিছু কোশ্চেন এসে থাকে, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক E20। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক দিন নতুন নতুন আপডেটের যুক্ত কোশ্চেনগুলো নিয়ে আসবো। তার সাথে তোমাদের থিওরি উইথ এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো যারা যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই থিওরির পাশাপাশি তোমরা এমসিকিউও দেখতে পাবে এবং তার সাথে তোমরা পিডিএফ নোটটাও চাইলে আমাদের যে ডেসক্রিপশন বক্সের যে টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখানেও তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজকে আমরা E20 পেট্রোল, যেটা বর্তমানে চলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, E20 পেট্রোল কি? তো এটা E20 পেট্রোল, দেখো, এই মানে ইথানল, আর 20 মানে হচ্ছে কি 20%, অর্থাৎ আমরা যে এখন পেট্রোল ইউজ করি, তো সেই পেট্রোলে দেখো 80% হচ্ছে পেট্রোল থাকছে, আর যেটা ইথানল থাকছে 20%। তোমরা প্রত্যেকেই জানো যে পেট্রোল যেটা আমরা ফসিল ফুয়েল হিসাবে উত্তোলন করি, আর যেটা ইথানল এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। আমরা আখ থেকে শুরু করে ভুট্টা, অবশিষ্ট শস্য থেকে আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আমরা ইথানল তৈরি করি। তো সেই ইথানল আমরা এখন পেট্রোলের সাথে মিশিয়ে এটাকে ব্যবহার করি। তোমরা প্রত্যেকেই জানো যে রিসেন্ট ইয়ারে আমরা আমেরিকা, মানে ইসরায়েল এবং যে ইরানের মধ্যে যে গন্ডগোল, যার কারণে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার কারণে ভারতে তেলের সাপ্লাই অনেকটাই কমে গেছিল। তো এই সমস্ত কারণে দেখবে তেলের দাম যেমন বর্ধিত হয়েছিল, ঠিক একইভাবে ডেফিসিটও ঘটেছিল। তো তার জন্য অল্টারনেটিভ একটা হিসাবে আমরা দেখতে পাচ্ছি 20% ইথানল এবং 80% পেট্রোল মিলিয়ে যে বায়োফুয়েল তৈরি করা হয়, ঠিক আছে, সেটা মূলত বর্তমানে এখন বাজারে প্রাপ্ত হচ্ছে। এবার দেখো, এখানে কম্পোজিশন আমরা বুঝতে পারলাম 80% পেট্রোল, 20% অ্যানহাইড্রাস ইথানল। এবার টার্গেট ইয়ার দেখো 2025-26-এর মধ্যে সারা ভারতে 20% মিশ্রণ সম্পন্ন তোমার হচ্ছে কি সম্পন্ন করা হবে। পূর্ব লক্ষ্য ছিল 2030, কিন্তু তোমরা জানো এই তেলের ডেফিসিয়েন্সির জন্য পরিবর্তন করা হয়। তো প্রধান নোডাল মন্ত্রক তোমরা মনে রাখবে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা এমও পিএনজি বলি। জাতীয় নীতি দেখো ন্যাশনাল পলিসি অফ বায়োফুয়েল 2018 এবং 2022 সালের সংশোধনী অনুযায়ী এটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি। এখানে E20 ব্যবহারের প্রধান সুবিধা বা চ্যালেঞ্জ কি? ঠিক আছে, এখানে প্রধান সুবিধা বা চ্যালেঞ্জ যদি আমরা দেখি, তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, কৃষকদের আয় বৃদ্ধি এবং শক্তি নিরাপত্তা, তাই না? মানে আমরা তো, তোমরা জানো যে যত পরিমাণ আমাদের তেলের যে ঘাটতি, সেটা আমাদের ভারতে পুরোপুরি আমরা উত্তোলন করতে পারি না। আমরা ইউক্রেন, ইরাক, ইরান, রাশিয়া, আমেরিকা, এদের উপরে আমরা মানে কি বলবো যে তাদের উপর নির্ভর, ঠিক আছে। কারণ আমাদের 20-30% মতন আমরা প্রোডাকশন করি, বাকিটা কিন্তু আমরা বিদেশ থেকে আমরা আমদানি করি। তো সেক্ষেত্রে এই জন্য বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, কৃষকের আয় বৃদ্ধি এবং শক্তি নিরাপত্তা আমরা করতে পারি। এবারে চ্যালেঞ্জগুলো কি কিনা, পুরোনো গাড়ি যেগুলো বা যেগুলো ইঞ্জিনে E20 ব্যবহারের ফলে যন্ত্রাংশ কিন্তু ইরোশন হতে পারে। আর এই যে খাদ্যশস্য বা আখের জমি ইথানলে ব্যবহৃত হলে খাদ্য সুরক্ষার উপরে প্রভাব পড়তে পারে। তার কারণ তোমরা জানো সেখান থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হতো, গুড় থেকে শুরু করে চিনি, তো সেগুলো তুলনামূলকভাবে কম প্রোডাকশন হবে। আর জলসম্পদ ব্যবহার, আখের চাষ অত্যধিক জলনির্ভর, যেটা ভূগর্ভের জলের উপর চাপ সৃষ্টি করবে। চলো এবারে আমরা 5টি সেরা এই টপিক থেকে কোশ্চেন আলোচনা করব। আর তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমাদের যদি কোনো টপিক তোমরা চাও যে সেই টপিকের উপরে এইভাবে শর্ট নোটস এবং এমসিকিউ বানিয়ে দিতে, তাহলে তোমরা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আমরা রেগুলার ভিত্তিতে তো নিয়ে আসবো, তার পাশাপাশি তোমাদের দাবি থাকলে সেটাও আমরা কিন্তু ইন্ট্রোডিউস করবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, E20 পেট্রোলে E20 শব্দটি কি নির্দেশ করে? তাহলে এখানে আমরা মনে রাখবে যে 20% হচ্ছে কি তোমার ইথানল এবং 80% পেট্রোল, ঠিক আছে। অপশন বি এখানে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, ভারত সরকার ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েল এর সংশোধনী অনুযায়ী পেট্রোলে 20% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা কখন নির্ধারণ করেছে? তো দেখো, এটা আগে ছিল হচ্ছে কি দেখো 2025-26, তাই না? তো প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 2030,
কিন্তু থাকলেও ভারত সরকার 2022 সালে ভারতীয় বায়োফুয়েল নীতি সংশোধন করে এর সময়সীমাটাকে এনে 2025-26 নির্ধারণ করেছে। চলো কোশ্চেন নাম্বার 3, ভারতের বাণিজ্যিক ভিত্তিতে ইথানল উৎপাদনের জন্য প্রধান কোন কৃষি উৎসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অপশন এ, সুগার খেত মানে আখ, এবং হচ্ছে কি উপজাত তোমার হচ্ছে কি যে ঝুলঝুল, মানে এটার মানে হচ্ছে কি দেখো এই যে আমরা এখানে লিখেছি দেখো, ভারতে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের সিংহভাগ ইথানল আছে আখের রস, তোমার মোলাসেস এবং উদ্ভিদ খাদ্যশস্য যেমন ভুট্টা, চাল ভাঙা, মানে যেগুলো যে খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, দানা শস্যগুলো যেগুলো আমরা মানুষের খাবারের জন্য ব্যবহার করতে পারি না, সেগুলোকে এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, পেট্রোলে ইথানল মিশ্রণের ফলে নিম্নের কোনটি পরিবেশগত প্রধান সুবিধা হিসাবে বিবেচিত হয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যানবাহন থেকে গ্রিনহাউস গ্যাস কিন্তু ইমিশনটা অনেকটাই কম হবে, কারণ বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে গ্রিনহাউস গ্যাস ইমিশন, যার কারণে ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং হয়, তাই না? তো সেই জন্য আমরা কিন্তু এই বায়োফুয়েল ইউজের মাধ্যমে এখানে দূষণ কিন্তু কমাতে পারি। কারণ আগে যেটা আমরা ব্যবহার করতাম, দেখো ইথানল অক্সিজেনের উপস্থিতিতে থাকায় এটি সম্পূর্ণ দহনে সাহায্য করে, যা কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন নির্গমন কমায়, ঠিক আছে, এগুলো প্রোডাকশন কম হয়। চলো লাস্ট কোয়েশ্চন দেখো, G20 নিউ দিল্লি শীর্ষ সম্মেলন 2023 ভারতের উদ্যোগে ইথানল ও বায়োফুয়েল ব্যবহার বাড়াতে ঘোষিত বৈশ্বিক জোটটির নাম কি? এটা খুব ভালো কোশ্চেন, মনে রাখবে অপশন বি, গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, যেটাকে আমরা জিবিএ বলি, ঠিক আছে। এটা 2023 সালে G20 সম্মেলনে ভারত, আমেরিকা এবং ব্রাজিলের নেতৃত্বে টেকসই বায়োফুয়েল ব্যবহারের প্রচারে গ্লোবাল বায়োফুয়েল যে অ্যালায়েন্স এটা হচ্ছে চালু করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যদি কেউ এই পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে যে টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে সেখানে জয়েন করলে তোমরা কিন্তু এর পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেক দিন তোমরা কিন্তু আমাদের এই প্রিপারেশন এসপি ইউটিউব চ্যানেলে এইভাবে কারেন্ট সিনারিওর উপরে যে বিভিন্ন যে বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে বা আসে, যে প্রশ্নগুলো অনেকেই উত্তর দিতে পারে না, সেই ধরনের টপিকগুলো আমরা নিয়ে আসবো। যারা যারা নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পিডিএফ পেতে তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।